এক সময় ছোট্ট এক শহরের নরম বিকেলে আরিফ প্রথম দেখেছিল মায়াকে। মায়ার চোখে ছিল শান্ত নদীর মতো গভীরতা, আর হাসিতে ছিল এমন এক আলো যা আরিফের ব্যস্ত ক্লান্ত জীবনটাকে মুহূর্তেই থামিয়ে দিয়েছিল। সেদিনটা ছিল বর্ষার বিকেল। হালকা বৃষ্টিতে ভিজে যাওয়া রাস্তায় বাসস্ট্যান্ডের এক কোণে দাঁড়িয়ে মায়া তার ওড়না ঠিক করছিল। বাতাসে চুল এলোমেলো হচ্ছিল। আরিফ ছাড়া হাতে দাঁড়িয়ে শুধু তাকিয়েই ছিল। পৃথিবী যেন তখন একটু ধীরে চলছিল। আপনি চাইলে ছাতার নিচে আসতে পারেন। আরিফের কণ্ঠে ছিল লাজুক কম্পন। মায়া তাকিয়ে হেসে বলেছিল, ধন্যবাদ, তবে আমি বৃষ্টিকে একটু ভালোবাসি। সেই একটুকু উত্তরেই আরিফ বুঝেছিল এই মেয়েটা অন্যরকম। যে মেয়ে বৃষ্টিকে ভয় পায় না, সে হয়তো জীবনকেও ভয় পাবে না। তারপর শুরু হলো তাদের গল্প। চায়ের দোকানের ধোঁয়া ওঠা কাপ, বিকেলের শেষ আলো, লুকিয়ে লুকিয়ে দেখা, ছোট ছোট অভিমান, হাজারো কথা। আরিফের প্রতিটা সকাল শুরু হতো মায়ার ঘুম ভাঙল মেসেজে, আর রাত শেষ হতো ভালো থেকো শুনে। সময় গড়ালো, ভালোবাসা গভীর হলো, কিন্তু জীবন তো শুধু কবিতা নয়, বাস্তবও আছে। আরিফের চাকরি হলো অন্য শহরে। বিদায়ের দিন স্টেশনে মায়ার চোখ ভিজেছিল। আমাকে ভুলে যাবে না তো? মায়ার কণ্ঠ কেঁপে উঠেছিল। আরিফ তার হাত শক্ত করে ধরে বলেছিল, তুমি আমার জীবনের সেই অংশ যাকে ভুলে গেলে আমি নিজেকেই হারিয়ে ফেলব। দূরত্ব এলো, কিন্তু ভালোবাসা কমল না। রোজ রাতে ভিডিও কলে গল্প, ক্লান্ত দিনের শেষে একে অপরের মুখ দেখে হাসি। মায়া অপেক্ষা করত, আর আরিফ স্বপ্ন করত একটা ছোট্ট সংসারের। অবশেষে বহু প্রতীক্ষার পর তারা বিয়ে করল। বিয়ের রাতে লাল শাড়িতে মায়াকে দেখে আরিফের মনে হয়েছিল, এই পৃথিবীতে কিছু সৌন্দর্য শুধু নিজের জন্য সৃষ্টি হয়। সংসার শুরু হলো। ছোট্ট বাসা, সীমিত আয়, অনেক স্বপ্ন, কিন্তু ভালোবাসা ছিল অফুরন্ত। মায়া শুধু স্ত্রী ছিল না, সে ছিল আরিফের সাহস। যখন অফিসে ব্যর্থ হয়ে আরিফ ভেঙে পড়ত, মায়া মাথায় হাত রেখে বলতো, তুমি হারতে পারো না, কারণ তোমার হার মানে আমাদের স্বপ্নের হার। আরিফ বুঝত, ভালোবাসা শুধু আমি তোমায় ভালোবাসি বলাতে নয়, ভালোবাসা হলো পাশে থাকা যখন পুরো পৃথিবী বিপরীতে দাঁড়ায়। বছর কেটে গেল। তাদের ঘরে এলো ছোট্ট মেয়ে আরিশা। মায়া তখন আরও সুন্দর হয়ে উঠল, কারণ মাতৃত্ব নারীর সৌন্দর্যকে অন্যরকম পবিত্রতা দেয়। একদিন রাতে আরিফ ঘুম ভেঙে দেখে মায়া জানালার কাছে বসে আছে। কি ভাবছ? আরিফ জিজ্ঞেস করল। মায়া মুচকি হেসে বলল, ভাবছি আমরা যদি কোনোদিন বুড়ো হয়ে যাই, তখনও কি তুমি আমাকে এভাবেই ভালোবাসবে? আরিফ মায়ার কপালে চুমু খেয়ে বলেছিল, যেদিন তোমার চুল সাদা হবে, সেদিনও তুমি আমার চোখে সেই বর্ষার দিনের মেয়েটাই থাকবে। জীবন আবারও পরীক্ষা নিল। এক ভয়ঙ্কর অসুখ মায়াকে দুর্বল করে দিল। হাসপাতালের সাদা দেয়ালের মাঝে আরিফ প্রতিদিন তার হাত ধরে বসে থাকত। মায়া ক্লান্ত কণ্ঠে বলতো, আমি যদি না থাকি? আরিফ চোখের জল লুকিয়ে বলতো, চুপ, তুমি আছো, থাকবে, কারণ আমার ভালোবাসা এত সহজে হার মানবে না। ভালোবাসা, প্রার্থনা আর অদম্য ইচ্ছেতে মায়া সুস্থ হয়ে ফিরল। সেদিন বাড়ি ফিরে মায়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দুর্বল শরীর দেখে কেঁদে ফেলেছিল। আরিফ পিছন থেকে জড়িয়ে ধরে বলেছিল, শোনো, সৌন্দর্য তোমার মুখে নয়, সৌন্দর্য হলো তুমি, তোমার অস্তিত্ব, তোমার ভালোবাসা, তোমার হৃদয়। মায়া তখন বুঝেছিল, সত্যিকারের প্রেম সেই যেখানে সময়, বয়স, অসুখ কিছুই ভালোবাসাকে কমাতে পারে না। অনেক বছর পর বয়সের রেখা দুজনের মুখেই স্পষ্ট। মেয়ে বড় হয়েছে, সংসার বদলেছে। তবুও প্রতি বর্ষার দিনে আরিফ এখনও একটা ছাতা নিয়ে দাঁড়িয়ে বলে, ছাতার নিচে আসবে? মায়া হেসে আগের মতোই উত্তর দেয়, না, আমি এখনও বৃষ্টিকে ভালোবাসি। আর তখন দুজনেই হাসে, কারণ তারা জানে তাদের ভালোবাসা শুধু এক জীবনের গল্প নয়, এটা এমন এক অনুভূতি
যা প্রথম বৃষ্টির ফোঁটার মতোই চির নতুন। ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, ভালোবাসা মানে একজন মানুষকে প্রতিদিন নতুন করে বেছে নেওয়া, তার হাসিতে নিজের সুখ খুঁজে পাওয়া, তার কষ্টে নিজের হৃদয় ভেঙে যাওয়া। আর সত্যিকারের স্ত্রী, সে শুধু জীবনের সঙ্গী নয়, সে পুরুষের হৃদয়ের সবচেয়ে নিরাপদ ঠিকানা। এই কারণেই সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো পুরনো হয় না। সে থেকে যায় বর্ষার প্রথম দেখা, একটি ছাতার নিচে না দাঁড়ানো মেয়ের হাসির মতো চিরকাল।